হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছি যে আমাদের বাড়ির সামনে এক বড় মেলা হয় প্রত্যেক বছর, যে মেলার নাম মহাকাল শ্মশান এবং বাউল মেলা। এই মেলাটা আমাদের বাড়ির সামনে একটা শ্মশান আছে, সেই শ্মশানে প্রতি বছর হয়। তো যে ব্রিজটা দেখছো, বাঁশের ব্রিজ, এই ব্রিজটা কিন্তু থাকে না, শুধুমাত্র এই শ্মশানের সময় এই ব্রিজটা তৈরি করা হয়। টানা 4 দিন ধরে এই মেলা হয়। তো ফার্স্টের দিন মতুয়া উৎসব হয়েছিল, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিও। বাকি 3 দিন আধ্যাত্মিক গান, কবি গান এবং বাউল গান হয়ে থাকে। সো আজকে আমি তোমাদেরকে গান শোনাবো, সাথে পুরো মেলাটা ঘুরে দেখাবো। পুরো শ্মশানটা জুড়েই কিন্তু মেলাটা বসেছে, বড় একটা মেলা। তো ফার্স্টে যে মেলার শুরুর দিকে রয়েছে ফুচকা এবং আইসক্রিমের স্টল, এছাড়া কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। এরপরে চলো মেলার ভেতরটা তোমাদেরকে দেখাই। মেলার ভেতরে দেখো, ওদিকে মন্দির আছে, আর এই সাইডে খাবারের দোকান, আর ওই সাইডে বাচ্চাদের খেলনার দোকান, প্লাস হরেক মাল তো রয়েছে। এখানে কত সুন্দর সুন্দর লাইটিং ছিল, বাট আমার কোনোটাই পছন্দ হলো না। লাইটিংগুলোর এত দাম, আর তারপরে আমার ঘর তো এমনিই জঙ্গল, আমার গোছাতে একদমই ভালো লাগে না, তার জন্য আর কিনলাম না। এরপরে গেলাম মেলার ভেতর দিকটা। এখানে সুন্দর সুন্দর কানের দুল ছিল, সব কানের দুলই মাত্র 10 টাকা। এত সুন্দর সুন্দর গয়না ছিল। তো এখান থেকে কিছু জিনিসপত্র নিলাম, এরপরে আবার মেলার ভেতরে গেলাম। মেলার এদিকে দেখো, দুই সাইডে বাচ্চাদের খেলনার দোকান, আর এখানে আবার সুন্দর সুন্দর কানের দুল। আমার কানের দুল অনেক ভালো লাগে, তোমাদের কার কার কানের দুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কি সুন্দর সফট সফট টয়। তো টয়গুলো আর নিলাম না, মেলার ভেতরে গেলাম। এখানে সব রয়েছে হরেক মাল, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 15 টাকা, 40 টাকা পর্যন্ত রয়েছে। আগে বেশ হরেক মাল 2 টাকা, 5 টাকা, 7 টাকা ছিল, বাট এখন 15 টাকার নিচে কিছুই পাওয়া যায় না। ওই 2-1টা দোকানে 10 টাকার জিনিস পাওয়া যায়, কিন্তু তেমন ভালো না। সস্তা পিকাচু, কচ্ছপগুলো ভালো দেখো। এরপরে দেখলাম মেলায় কি সুন্দর একটা ট্যাটুর দোকান এসেছে। এই ট্যাটুগুলো দেখলে আমার আফসোস হয়, আমি এত টাকা খরচ করে এত ভালো জায়গা থেকে ট্যাটু করেছে, কিন্তু কি ঝাপসা ট্যাটু করেছে, অর্ধেকই উঠে গেছে। এর থেকে মেলার থেকে ট্যাটু করলে অনেক ভালো হতো। এইখানেই যে 10 টাকা করে এগুলো কানের দুল, মাত্র 10 টাকা। ও তা পাই আপনার তো খরচ আছে, সেটা তো নেবেন আপনি। কি বলছি, 30 টাকা নিচে মালা বিক্রি নেই। টাকা আপনি বিশেষ করবেন না, এই যে মালা। এই ফার্স্ট টাইম মেলাটা এত বড় হয়েছে, আর অনেক সুন্দর সুন্দর জিনিসও এসেছে। তো এখানে দেখো কি সুন্দর কাঠের জিনিস, এই কাঠের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। সো আমাদের ঘর যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এখান থেকে কিছু কাঠের জিনিসও আমি নেব। আর এরপরে সেই পুরনো হারিয়ে যাওয়া মেলাতে যে মেহেন্দি সাপ, আমার এত ভালো লাগে, বাট আমি মেহেন্দি নিলাম না হাতে, কারণ কি আংশুকে খাওয়াতে হয়, আর এটা অনেক টাইম ধরে হাত থেকে রং ওঠে। বাট পূজা দেখো কি সুন্দর হাতে মেহেন্দি করলো। আগে ছোটবেলায় বেশ আমি এই মেহেন্দিগুলো করতাম মেলা থেকে, তো ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। এরপরে একটা জায়গায় দেখলাম সুন্দর সুন্দর হরিণ, আসলে এগুলো শোকেসে রাখলে খুব ভালো লাগে, বাট আমার তো ঘর গোছাতে একদমই ভালো লাগে না। মানে আসলে আমি ঘর গোছাতে পারি না, কি জানি আমার এই গুণটা কেন নেই। অবশ্য আমার অনেক গুণই নেই। এরপরে চলে গেলাম খাওয়ার দিকটা, কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম যে কিছু খেয়ে নিই। এরপরে একটা ভাইয়ের দোকানে আসলাম। এই ভাইয়ের দোকান থেকে আমি সব সময় খাই, আর এখানকার সব থেকে ফেভারিট খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই, যেটা মেলাতে আনিনি, বাট চিকেন পকোড়াটা ট্রাই করলাম। অন্যদিকে একটু খুঁজছিলাম যে আর কোনো দোকানে ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় কিনা। দেখো এদিকে কত খাবারের দোকান বসেছে। আনচুরো ফ্রেঞ্চ ফ্রাই অনেক ভালো লাগে। আর এখানে যেসব দোকান আছে, আমাদের আশেপাশের যেসব রেস্টুরেন্ট আছে কিংবা চেনা জানা, সবাই এখানে বসেছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর খাবার, আর রয়েছে ঢাকাই পরোটা। বাট ঢাকাই পরোটা আমার অত ভালো লাগে না। চাউমিন, চিকেন ললিপপ কি খাবো বুঝতেই পারছিলাম না।
এদিকে একটা রেস্টুরেন্ট বসেছে, এই রেস্টুরেন্টটা শাকদার লিটল কিচেন রেস্টুরেন্ট। তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে। তো আমি এখান থেকে আর কিছু খেলামই না, ভাইয়ের যে দোকানটা ছিল সেই দোকান থেকে চিকেন পকোড়া ট্রাই করলাম। এই চিকেন পকোড়াগুলো এত টেস্টি আর মাত্র 5 টাকা। আমার এত ভালো লাগে এই ভাইয়ের দোকান থেকে খাবার খেতে, মানে আমি পুরো ফ্যান। বড় বড় কলকাতার রেস্টুরেন্ট ফেল করবে, আর দাম এত কম রাখে না, আমার তো খুব ভালো লাগে। এরপরে দেখলাম যে এক পাশে স্প্রিং পটেটো এসেছে। এই স্প্রিং পটেটোগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, উপরে মেয়োনিজ আর সস দেয়া থাকে মুচমুচে। তো একটা স্প্রিং পটেটো ট্রাই করলাম। স্প্রিং পটেটো দেখতেই অনেক সুন্দর, বাট খেতে আমার তেমন একটা ভালো লাগেনি। ওই 1-2 বাইট একটু ভালো লাগে, পুরো স্প্রিং পটেটো খেতে অতটা ভালো লাগে না। এবার চলো তোমাদেরকে মেন মন্দিরগুলো আর মন্দিরের পেছনে সাধু বাবাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই সাধু বাবারা দূর দূরান্ত থেকে আসে আর এখানে এসে যজ্ঞ করে। এই যজ্ঞ কিন্তু 4 দিন ধরে যজ্ঞটা চলে, আর 4 দিন ধরে এই যজ্ঞর আগুন কিন্তু একদমই নেভে না। এখানে একটা শিবলিঙ্গও রয়েছে। এবার চলো তোমাদেরকে মেন মন্দিরগুলো দেখাই। সো ফার্স্টে এখানে রয়েছে একটা সমাধি। আমাদের এলাকার একজন মাননীয় ব্যক্তি মানে ছিলেন ইনি সত্য মণ্ডল, তো তার সমাধি। আর পাশে রয়েছে আমাদের হরি মন্দির, যেটা নতুন তৈরি করা হয়েছে এবছর। এবার চলো তোমাদেরকে মায়ের মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি। তো এই হলো আমাদের শ্মশানকালী মা। প্রত্যেক বছর এই টাইমটা এই শ্মশানকালী পুজো হয়। আর সাইডে দেখো পুরনো প্রতিমাটা রয়েছে। অনেক তো ঘোরা হলো, এবার ভাবলাম যে একটু নাগরদোলনা বা ডিস্কো কারে উঠলে কেমন হয়। তো ফার্স্টে আমরা ডিস্কো কারে উঠবো। অনেক দিন হলো ডিস্কো কারে ওঠা হয়নি, সেই লাস্ট কুর্ম মেলায় জন্য উঠেছিলাম। শুভ্র এবার ফার্স্ট ডিস্কো কারে উঠবে, ওর তো একটু ভয় লাগছিল। বুঝাতি ডিস্কো কার থেকে উঠে প্রচুর মাথা ঘুরছিল আর মাথা ব্যথা করছিল। তো পাশেই ছিল একটা চায়ের দোকান, তান্দুরি চা। তো আমি এই চা তেমন একটা খাই না, পছন্দও করি না, এত গরম চা আমি খেতে পারি না আসলে। বাট মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, আর তান্দুরি চা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো ভাবলাম একটু ট্রাই করি কেমন লাগে। উপরে কিন্তু মালাই ছিল, সরের মালাই। তো আমার চাটা তেমন একটা ভালো লাগেনি, আর চা খেয়ে মুখটা আরও কেমন হয়ে যাচ্ছিল, কেমন যেন একটা লাগছিল। তাই ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। কোল্ড ড্রিঙ্কস খেলে আমার মাথা ব্যথা একদম ঠিক হয়ে যায়। আর এবছর এই সাইডে একটা মকটেলের দোকান এসেছিল। এত সুন্দর সুন্দর মকটেল দেখে তো মনে হচ্ছিল সবগুলোই ট্রাই করি। তো আমি একটা মোহিতো অর্ডার করেছিলাম। এখানে বেশ অনেক আইটেম ছিল মকটেলের, আর পুদিনা পাতা টাতা দিয়ে বেশ সুন্দর। এরপরে মকটেলটা ট্রাই করলাম, মানে মোহিতোটা এত সুন্দর খেতে, মানে পুরো মাথা ব্যথা সেরে গেছে আর কলিজা ঠান্ডা হয়ে গেছিলো, খুব ভালো লেগেছিল। তারপরে ভাবলাম যে খেতে খেতে আবার একটু গান শুনে আসি আর 4-5টা মেলাটা ঘুরে দেখি। তখন বাবার রোষ আসে বছর শেষে চৈত্র মাসে, তখন বাবার রোষ আসে হাজার হাজার পাগল সে পিলে। এরপর চলে গেলাম নাগরদোলনায় উঠতে। এই নাগরদোলনায় যে কতকাল উঠিনি, আর এবছর অনেক বড় একটা নাগরদোলনা এসেছিল। আর সুব্রত এবছর ফার্স্ট নাগরদোলনায় উঠবে, তাই ও আমার সাথে বসেছিল।
রে তোর জ্যাঠা? মদে দুটো আছে না? ও হ্যাঁ, বড় বড় মদে। সো গাইস, এইভাবে আজকের দিনটা বাড়ির সব চিল্লার পার্টিরা মিলে খুব এনজয় করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।